পরবর্তীতে আপনি কি করলেন এখানে পলিগনাল ল্যাসো টুল দিয়েছিলেন তাই না ভাই, দিয়ে বোটাটা সিলেক্ট করছিলেন। আমার তো মনে নাই, হইতে পারে, হ্যাঁ। তারপর আমি পলিগনাল ল্যাসো টুলে গিয়ে এইটুকু সিলেক্ট করলে এটার সাথে খাপ খায় না, আমি দিচ্ছি এই যে দেখেন ওটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। আবার আর ভাই একটা আমরা জ্বালা, সিলেকশন টুল দেখবো, সিলেকশন টুল না ইন ডিটেইলসে দেখবো, সমস্যা নাই। আপনি কালকে করলেন তো কিভাবে জানো এটা, এটার সাথে মিশাইলেন কিভাবে এই সিলেকশনের সাথে, এটা তো বুঝলাম আচ্ছা, না। আমরা সিলেকশনের এ টু জেড সবকিছু দেখবো, সমস্যা নাই। আর এইটা আপনি কুইক সিলেকশন না, ম্যাজিক ওয়ান টুল দিয়ে জাস্ট একটা ক্লিক করে করতে পারেন। সেটা পারি, কিন্তু এটা দেখাইছিলেন তো আমি পাচ্ছিলাম না, এই জন্য বললাম আর কি। আচ্ছা, আচ্ছা এটা আচ্ছা, পরবর্তীতে সলভ হবে তাই না ভাই? জি জি জি। আমি সিলেকশন টুল যখন দেখাবো তখন আশা করি সব কোশ্চেন আপনার সলভ হয়ে আর যাবে। একটা ছিল ভাই প্রবলেম, আপনি বলছিলেন যে এটা লক আনলক করার জন্য এখানে ক্লিক করলে হয়, এটা সব ঠিক আছে, কিন্তু মুভ টুলে ক্লিক করে এটাকে ধরে টান দিলে নাকি এই যে এইটা আসতেছে, জি, কিন্তু মাঝে মাঝে এটা আসে না কেন ভাই? এই এখন আসতেছে, আপনাকে দেখাইতে আসলাম, এটা এখন আসতেছে। মুভ টুলে যে টান দিবেন অবশ্যই আসবে। মুভ টুলে দিয়ে টান দিলে এরকম একটা স্কোয়ারের মতো কি যেন আসতো, এই যে এরকম আসতো এরকম। এমন, আচ্ছা, অন্য কোনো টুল হয়তো সিলেক্ট, অন্য কোনো কারণ থাকতে পারে, তো যদি থাকে তাহলে দেখেন তাহলে। আচ্ছা, আর একটা সমস্যা হচ্ছে পিএনজি ফাইল ওপেন হচ্ছে না আমার। কোথায় যেন পিএনজি একটা ফাইল ছিল আমার, এই যে একটা পিএনজি ফাইল, এই পিএনজি ফাইলটা ওপেন করতেছি, এটা না, পিএনজি ফাইল ওপেন করলে কি যেন আসতেছে একটা, এই যে এইটা কি ভাই, নট এ পিএনজি ফাইল। আচ্ছা, এটা হইতে পারে যে ফাইল মানে ড্যামেজ হইতে পারে, অথবা মানে কোনো সমস্যা আছে ফাইলে, বুঝছেন? যখন ডাউনলোড করেন কোনো প্রবলেম হয়েছে হয়তো বা। আমি তো এটা ওপেন করতেছি, এই যে এটা ওপেন হয়েছে, সুন্দর ফাইল তো। বুঝতে পারছি, ফটোশপ ওপেন এই করতে যে পারতেছি না, জি ভাই, সেটাই বললাম। এটা আর কোনো সমস্যা নাই, ফাইলেরই সমস্যা। জি জি জি। একটা তারপর হচ্ছে ব্রাশ টুল সিলেক্ট করে, এই যে ব্রাশ টুলটা সিলেক্ট করলাম, করে আপনি কি বলেন অল্ট্রা প্লাস ব্রাশ লিখলে আমার এরকম আসে, মানে ব্রাশটা বড় ছোট, হার্ডনেস বাড়া, এই যে অল্ট্রা চাপ দিলে আসবে না, আসতেছে না। অল্ট ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে রাইট বাটন ক্লিক করব, ও আচ্ছা আসছে। আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখন অল ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে। আচ্ছা ভাইয়া, হচ্ছে যে নর্মাল ছবিগুলা যেরকম সাধারণত পেছনে ব্যাকগ্রাউন্ড হোয়াইট বাদ দিয়ে এমনি নর্মাল কোনো ছবি দিয়ে আমি কিন্তু করতে পারি নাই এটা। আমি একটা করেছি, বাট নর্মাল ছবি দিয়ে আমি করতে পারছিলাম না, তখন পিএনজি ফাইল দিয়ে আমি এটা করছি। একটু দেখবেন। অবশ্যই স্ক্রিন শেয়ার দেন। আমার ও আচ্ছা আচ্ছা, এই যে ভাইয়া, এটা জি। এটাকে আমি হচ্ছে যে পিএনজি ফাইল, হর্সটা হচ্ছে পিএনজি ফাইলে ছিল, আমি ওইখান থেকে আনটাইটেল একটা করে আমি এটা হচ্ছে করেছি, বাট আমি সাধারণ নর্মাল ছবিতে আমি করতে পারি নাই, মানে ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করতে পারছিলাম না। তা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ শিখবো ভাইয়া, সমস্যা নাই। আর কয়েকটা দিন ওয়েট করেন, সামনের আচ্ছা সপ্তাহে আচ্ছা ভাই, ইনশাল্লাহ সবকিছু শিখবো। না আমি আবার মনে করেছিলাম যে হয়তো বা ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে যে কারণে আমি পারছিলাম না, হয়তো বা কোনো মিস্টেক কোনো ক্লাসে মিস করেছি নাকি, তাই এটা করতে পারছিলাম না।
ও না এটা তো না, যে কোনো এতে করা যায় নাকি ভাইয়া, নাকি পিএনজি ফাইলে করলে, পিএনজি ফাইলটা করলে আবার প্রবলেম হয়? আপনার কথা আমি বুঝলাম না। না ভাইয়া, আমি পিএনজি ফাইল দিয়ে হচ্ছে যে যেমন হর্সের পাখাটা বানিয়েছি, বাট আপনি সাধারণ নর্মাল ছবি দিয়ে জেপিজি ফাইল দিয়ে আপনি করেছিলেন এটা, জি জি। তাই বলছি। জেপিজি দিয়ে ওই যে ব্লেন্ডিং মোড মাল্টিপ্লাই দিলেই হয়ে যাবে। হ্যাঁ, ওটা করেছি আমি, ব্লেন্ডিং মোড মাল্টিপ্লাই করে দিয়েছি আমি। ব্যাকগ্রাউন্ড দুইটার একই রকমই থাকতে হবে, দুইটারে সাদা এরকম, তাহলে কাজ করবে। ও, আচ্ছা। ভাই, জিসেন ভাই আছেন? জি ভাই আছি, বলেন। আমার একটু স্ক্রিনশটটা শেয়ার দিতেন, আর একটা সমস্যা আছে। জি দেখান। আপনি বলছিলেন যে এই ব্রাশ টুলটার শিফট আর অল্টা চাপলে কালার আসবে। শিফট আর অল্টা চাপলাম, কালার আসে না তো আমার। ভাই আমি সবসময় বলি যে মাউজের রাইট বাটন ক্লিক করতে হবে, আপনি জাস্ট কিবোর্ড প্রেস করলে তো হবে না। শিফট অল্ট মাউজের রাইট বাটন। শিফট অল্ট মাউসের রাইট বাটন, ও আচ্ছা আচ্ছা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? এই তো আছি। কালকে উইন্ডোজ আর সফটওয়্যারের প্রবলেমটা অনেক রাত পর্যন্ত তো করে সলভ করতে পেরেছি। হ্যাঁ, এই যে করতে নতুন নতুন লাগছে দেখে। ও আচ্ছা। মেন- এখন হচ্ছে যে কাজ করছিলাম, ওই যে অ্যাপেলের এইটা প্র্যাকটিস করছিলাম, তো ওই যে যখন ওই ডুপ্লিকেট লেয়ার করে যখন আনটাইটেল ওয়ানে নিয়ে যাচ্ছি, তখন ওটা আপনার অনেক বড় হয়ে যাচ্ছে অ্যাপেলটা দিয়ে, আর এটাকে ওই যে ছোট করতে পারছি না। যে ওখানে যে ওয়াটার স্প্ল্যাশ গুলো দিব, তো জি, সেই জি। জায়গাটা মনে হচ্ছে থাকছে। ভাই আর কাজটা হলে তখন আমারটা স্ক্রিন শেয়ার দেবো। আচ্ছা, সমস্যা নেই। হুম? ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া বলেন। ভাই কি যেন বলতে চাইলাম, আপনি নোট করে রাখেন। হ্যাঁ নোট করে রাখছিলাম, এখন বলতে চাইলাম মনে নাই। আচ্ছা মনে করি ভাই। আচ্ছা, তো রবিউল ভাই বলেন, আপনার কি সমস্যা? হ্যাঁ, আমার স্ক্রিন শেয়ারটা কি দেখা যাচ্ছে? এখনো হয়নি, আমরা এখনো দেখতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, এখন দেখতে ভাই পাচ্ছি। ভালো আছেন? এই তো ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? এই যে ভাইয়া, এই যে আমার ভালো ভাই। আচ্ছা, অ্যাপেল অনেক বড় আসছে তাই না? তো আমরা কি করছিলাম, কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম ইউজ করছিলাম, ফ্রি ট্রান্সফর্ম। আচ্ছা, কন্ট্রোল টি, জি এবার তারপরে জি দেখেন একটা বর্ডার আসে চারপাশে আপনার, এই সাবজেক্ট অনেক বড়, তো কন্ট্রোল জিরো দেন, ফিট অন স্ক্রিন। কন্ট্রোল জিরো, অথবা ভিউতে যে আগে কোন, ফিট অন স্ক্রিন, আগে এটা দেন। ভিউতে যে ফিট আচ্ছা, ভিউ ভিউ এ যে ফিট অন স্ক্রিন, উপরে উপরে নিচে চলে আসলেন, জুম ইন জুম আউটের নিচে ফিট অন স্ক্রিন। হ্যাঁ হ্যাঁ পাইছি ভাই, হ্যাঁ। জি এটা দেন। আচ্ছা আচ্ছা। এখন আমরা মানে দেখতে পাচ্ছি, এখন শিফট অল ধরে একটু ছোট করে দেন। শিফট অল দিছেন, জি জি। দিয়ে এই অবস্থা তাই না? তাই স্কেপ কি দেন, স্কেপ কি দেন, স্কেপ দুইবার দেন। আচ্ছা, তো এবার আপনি এডিট থেকে প্রেফারেন্সে যান, এডিট থেকে প্রেফারেন্স অথবা কন্ট্রোল কে দিয়ে প্রেফারেন্সে যান। ভাই এটা 2019, তো এখানে শিফট অল্ট না চাপলেই ঠিক থাকে। আর
শিফট সাপ্লাই রেশিও। আচ্ছা ভাই, আমি কথা বলতেছি, কথা শেষ করি। এই যে ইউজ লেগেসি ফ্রি ট্রান্সফর্ম আছে না, এখানে আপনি ক্লিক করে দেন নিচে ইউজ লেগেসি, হ্যাঁ এটা দেন, এবার ওকে দেন। আচ্ছা ওকে। জি, এবার আপনি ওই কাজটাই করেন, কন্ট্রোল টি দিয়ে, কন্ট্রোল টি, হ্যাঁ হ্যাঁ এবার শিফট অল ধরে আপনি ছোট করে, ঠিক আছে এবার। হ্যাঁ ভাই। জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমি এটা আজকে ক্লাসের পরে এটা করে দেবো, যে আপনাকে পরে দেখাবো আবার। আচ্ছা প্র্যাকটিস করতে পারিনি, চেষ্টা করেছিলাম। হ্যাঁ, আচ্ছা, আমাদের ঠিক আছে সফটওয়্যারের ভাই, প্রবলেমের সমস্যা জন্য নেই। হয়েছে। আশা করা যায় পরবর্তীতে আর এরকম লেট আচ্ছা হবে। ভাইয়া, ঠিক আছে, সমস্যা নাই। তো আর কারো কোনো ভাইয়া? আসসালামু আলাইকুম ভাই, আমি দিয়ে অফ করতে চেষ্টা করেছি, হয়নি ভালো মতো, কিন্তু তারপরে দিয়ে দেখায়। আচ্ছা দেখেন, আমাদের স্ক্রিন শেয়ার অপশন আছে, জাস্ট স্ক্রিনটা শেয়ার দেন। বাহ, অনেক সুন্দর হয়েছে ভাই। দেখতে পাচ্ছেন কি ভাই? জি ভাই, দেখতে পাচ্ছি, অনেক সুন্দর হয়েছে। কিন্তু ভাই যেটা প্রবলেম ফেস করছি এখনো আমি সলভ করতে পারি নাই। আমি যে ব্রাশ টুলে যায় আমার আসছে না ভাই আর কি। ভাইয়া আমি আপনার ঠিক মতো বুঝতেছি না। ব্রাশ টুলে যায় ভাইয়া, ওই যে জি, জি। দেখাচ্ছিলেন কি যে আমি আচ্ছা আমি একটা নিই, তাহলে আপনাকে দেখাতে পারবো ভালোভাবে। আচ্ছা, একটা আপনি নিউ ডকুমেন্ট নেন। আচ্ছা, এরপরে এই যে এইটাতে এই যে আমার আসছে না, দেখতে পাচ্ছেন কি ভাইয়া? ও আচ্ছা, কালার আসছে না এখানে, ওষুধের দাম কালার আসছে না। ওই ভাইয়া, কালারটা ঠিক আপনি- করে নি একটু একটু করান। ভাইয়া আপনি মাইক্রোফোনটা একটু দূরে করে কথা বলেন, খুব হচ্ছে। এই তো ভাই আসছে তো। এখানে আসছে, বাট ওখানে যখন আমি যাচ্ছি ওখানে না আসার কারণ হচ্ছে আপনি যে কালারটা একটু দেখেন, কালারে খেয়াল করেন। আপনি যদি ব্ল্যাক এর উপরে ব্ল্যাক দেন, সেক্ষেত্রে তো আপনার দেখা যাবে না, এটাই স্বাভাবিক। আর আরেকটা ব্যাপার, হ্যাঁ ভাই, আরেকটা ব্যাপার, কথাটা হচ্ছে যে আপনি লেয়ার সিলেক্ট করবেন। আপনি চ্যানেলের মধ্যে আছেন, দেখেন জি জি আপনি লেয়ার সিলেক্ট করে লেয়ারের মানে, আচ্ছা এই যে একটা ব্যাপার শুনেন আগে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আচ্ছা এবার আসছে ভাই। আচ্ছা ভাই, আরেকটা ব্যাপার একটু বলি, একটু আপনারা যদি ভিডিওটা কি বলেন? দেখেন, মানে প্রিভিয়াস ক্লাসের ভিডিও তো জি, জি। দেখেন, ঠিক আছে, অনেকেই দেখেন, কিন্তু দেখার সময় একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি সবকিছু যখন দেখবেন, আমি আলাদা একটা লেয়ার করে নিছি। আপনারা কোন লেয়ারে করতেছেন নিজেরাও কিন্তু বুঝতেছেন না। আলাদা একটা লেয়ার করে নিয়ে তারপরে আপনারা ব্রাশ করবেন। বুঝতে পারছি কথা? জি জি ভাই, বুঝছি। আচ্ছা আচ্ছা ওটা চ্যানেলে ছিলাম এই জন্য হচ্ছে না, কিন্তু এখন যখন লেয়ারে যাচ্ছি তখন ঠিকই হচ্ছে। ভাইয়া, হইতে পারে আপনার স্পেসিফিকলি কোনো চ্যানেল সিলেক্ট করা ছিল, সেজন্য আপনার এই প্রবলেমটা হয়েছে। তো এটাই করবেন যে জি যেটাই আমরা করি একটা লেয়ারের উপর অবশ্যই কাজ করব, বুঝছি? জি জি বুঝছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, সমস্যা নেই। তারপর ভাইয়া ওই যে একটা জি। বলছিলাম যে ওই আমি যে ইগুলা নিচ্ছি, যেমন যে ওয়াটার স্প্ল্যাশের যে এগুলা নিচ্ছি, তো এগুলা লক হয়ে থাকছে কেন প্রতিটা ক্ষেত্রে, কিন্তু আপনার ভিডিওতে দেখছি লক থাকছে না। কি হচ্ছে ভাইয়া? মানে আমার যে ইটা, এই যে যেমন যে ওয়াটার স্প্ল্যাশটা নিয়েছি, তো এটাতে এখন ওই যে ডুপ্লিকেট লেয়ার করব, কিন্তু লেয়ার হচ্ছে না। ওই যে আমি লেয়ারে যে দেখছি ওটা লক হয়ে থাকছে। আচ্ছা, তো কিন্তু আপনি একটা চালু করেন, সেক্ষেত্রে আমি সলভটা দিতে পারি। আপনি যদি না দেখান, সেক্ষেত্রে তো সমস্যা। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা দেখতে আচ্ছা পাচ্ছেন আচ্ছা, এটা লক হয়ে থাকছে। বুঝতে পারছি। এটা আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ার না, দেখতে পাচ্ছেন ইন্ডেক্স লেখা, হ্যাঁ হ্যাঁ ব্যাকগ্রাউন্ড হ্যাঁ কিন্তু না। তো এই প্রবলেম সবাই একটু দেখেন, এই প্রবলেমটা যে কেউ ফেস করতে পারেন, ঠিক আছে? এই প্রবলেমটা সলভ করার জন্য যেটা করবেন, আপনি ইমেজে যাবেন, ইমেজ ইমেজ। ইমেজ মোড, হ্যাঁ মোড ফার্স্টেরটা। মোড থেকে আপনি হ্যাঁ। RGB কালারে যাবেন, RGB কালার, জি। এখন ব্যাকগ্রাউন্ড আসছে। ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ। আচ্ছা, এখন আপনি কপি করেন, সমস্যা নেই। আচ্ছা, কিন্তু এই লক চিহ্নটা কিসের জন্য থাকে এটা? ভাই, এটা তো আমরা গতকালকে আলোচনা করলাম, যে জেপিইজি ইমেজ বলেন, PNG ইমেজ বলেন, এগুলো একটা লেয়ার ক্যারি করতে পারে, যার জন্য এই লক সাইনটা আসে।
সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তারপর আর কারো কোনো কোশ্চিন থাকলে বলেন, আমরা সলভ করি। আচ্ছা, ভাই যারা যারা আপুরা কি প্র্যাকটিস করেন না? কারো কোনো কোশ্চিন নাই, কিছু দেখানো না, কি ব্যাপার? ভাই আপনারা যারা লাইনে, registration করছে, তাদের একটু রেজিস্ট্রেশন নাম্বারটা নিতেন। জি ভাইয়া নিচ্ছি, কিছুক্ষণ পরে নিচ্ছি। তো কি সবাই কি শুনতে পাচ্ছেন? আমি তো বললাম যে জি ভাইয়া। সব ভাইয়ারাই দেখাইলো, আপনারা এখন পর্যন্ত কেউ কিছুই বললেন না। ভাইয়া ভাইয়া আমি কাজ করেছি, মেসেঞ্জার গ্রুপে জমা দিয়েছি। মেসেঞ্জারে জমা দিচ্ছেন? আমার ফোন কই? আপনি স্ক্রিনটা শেয়ার করে আমাদেরকে দেখান, আমরা একটু দেখি। ভাইয়া আমার হচ্ছে পিসিতে নেটওয়ার্কের সমস্যা, এই জন্য আমি মোবাইল দিয়ে ক্লাস করতেছি, কিন্তু আমি হোমওয়ার্ক জমা দিয়েছি মেসেঞ্জার গ্রুপে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই যে আপনি ছিলেন কিনা ওই পিসিতে একটু জয়েন থাকা ট্রাই করবেন, হ্যাঁ? কারণ একটু মানে যারা ইয়েতে আসে, ভিজিতে আসে, তো তাদের তো প্রাইমারি রিকোয়ারমেন্ট থাকে যে ই করার, মানে পিসিতে ক্লাস করবেন সেটা। আর বাকিরা ভাইয়া ল্যাপটপে সমস্যা হয়েছে, মানে ল্যাপটপটা ঠিক করতে হবে, এই 2 দিন বৃষ্টির কারণে ঠিক করতে পারিনি। আজকে ইনশাল্লাহ ঠিক হবে, তারপর থেকে কাজ দেখাতে পারবো। আচ্ছা ঠিক আছে। ভাইয়া। জি ভাইয়া বলেন। আচ্ছা, আমি স্ক্রিনটা আবার শেয়ার দিচ্ছি। দেন দেখি। হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি, আপনার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট না, বুঝছি। ট্রান্সপারেন্ট দেখতে হলে মানে মানে পেছনে চেকার বোর্ড থাকলে ট্রান্সপারেন্ট হবে তা কিন্তু না, এটা চেকার বোর্ড একসাথে করে দিছে, এটা ট্রান্সপারেন্ট না, বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে আমার পিএনজিটা সঠিকভাবে নেওয়া হয়নি। জি জি জি, কথা হচ্ছে যে আপনি, আপনাদেরকে মনে হয় ফার্স্ট দিন বলছিলাম নাকি বলি নাই আল্লাহ জানে, আপনারা ওয়েবসাইট থেকে ডিরেক্ট সেভ অ্যাজ ইমেজ না করে ওয়েবসাইটের যে লিংকটা থাকে লিংকের ভেতর থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড লিংক তো ওয়েবসাইটের ভিতরে থাকেই। জি জি ভাইয়া বলেছিলেন এটা। এই কাজটা করলে আপনারা পিএনজি ফাইলটা পেয়ে যাবেন, সমস্যা নেই। তাহলে আমার প্রবলেম নাই, আমার ফাইলটারই প্রবলেম, কাজের প্রবলেম জি, নাই। জি, জি, হ্যাঁ, জি, জি, জি। আচ্ছা ঠিক আছে, এটা আমি ঠিক করে নেবো। হ্যাঁ আচ্ছা ভাইয়া ঠিক আছে। তো মোটামুটি 19 জন আছেন। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে হচ্ছে আমাদের টিউটোরিয়াল ডে। তো আমরা মোটামুটি 11টায় ব্রেক, তো 11টার আগে আমরা আমাদের যেটা দিব, এখন যেটা দিব সেটা করে সবার সাবমিট করতে হবে, ঠিক আছে? সবার জন্যই বলতেছি, এখন পারবেন কি না পারবেন এটা তো পরের হিসাব, প্রবলেম হলে তো আমি আসি, কিন্তু আপনাদের তো চেষ্টা করতে হবে, তাই না? এখন একটু সবাই মনোযোগ দিয়ে শুনেন, কথা কি আমার শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, সাপোজ আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে আমার এমন একটা মানে অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন দরকার, যেটা ধরেন আপনারা কি ভাবতে পারেন, হইতে পারে সেটা হচ্ছে লেমন জুসের কোনো জুস প্রোডাকশন, এরকম লেমন জুসই ভাবেন, ঠিক আছে? তো বলা হলো যে আপনার লেমন জুস আমার একটা কোম্পানি, তো এটার আমার মানে অ্যাডভার্টাইজমেন্ট পোস্টার দরকার, তো সেটা আমার জন্য বানাই দেন। এখন কিভাবে বানাবেন?
এটা বলে দিচ্ছি, আমরা ফার্স্ট যে প্রজেক্টটা করছিলাম না জি ভাইয়া। ওয়াটার স্প্ল্যাশ দিয়ে, তো ওইটাই করবেন। জাস্ট কালার ওভারলে যেটা, এটা একটু মাথায় রাখবেন। কালার মানে কালার সেন্সটা দরকার সবার জন্যই বলতেছি। যে লেমনের কালার সবসময় কেমন হয়, মানে লেমন বলতে লেবু, কমলা টাইপের হয়। লেবুর কালার কমলা হয়। সরি ভাইয়া, আমি হলুদ হয় ভাইয়া। অন্য লেবু ধরে ফেলেছিলাম। হলুদ মানে হলুদ হয় অথবা সবুজ হয়, এই দুইটার মধ্যে থাকে, হলুদ থেকে সবুজ এই দুইটার জি। মধ্যে থাকে। জি তো এই ভাইয়া। কালার সেন্সটা রেখে আপনারা এমন একটা মানে এই পোস্টার, মানে যেটাকে বলে অ্যাডভার্টাইজমেন্ট পোস্টার, সেটা আমাদের মোটামুটি কতক্ষণ আছে, 1.5 ঘন্টার মধ্যে করে দিবেন। ঠিক টাইম কি কম হয়ে গেল? গরুর কিছু আছে? বুঝতে পারছি কথা? জি ভাইয়া। কারো কোনো সমস্যা আছে? জি না। কারো সমস্যা থাকলে বলেন, ভাই আমার প্রবলেম আছে। ভাইয়া কমলার বিষয়টা মানে একটু ক্লিয়ার হতে পারিনি, কথা আটকে গেছিল তো, এই জন্য ভাইয়া বুঝতে কমলা পারিনি। না তো, আমরা বললাম লেমন। লেমন মানে হ্যাঁ। লেবু, লেবু মানে জি লেবুর তো কালার তো জানি আমরা। এটা জি যদি ভাইয়া, পেকে যায় সেক্ষেত্রে সেটা কি হয়, হলুদ হয়ে যায় হলুদে, এক্ষেত্রে। মানে হলুদে ভাব থাকে, হলদে ভাব থাকে। আর জি যখন যেটা থাকে তখন সেটা সবুজের মধ্যে থাকে, এই দুইটার মধ্যে থাকে। বুঝতে পারছি? জি যে জি আমরা যে লাস্টে কালার ওভারলি ইউজ করব, অথবা আপনারা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন মানে পেছনে জি ব্যাকগ্রাউন্ডে, সেটা এই জি মানে এই কালার সেন্সটা মাথায় রেখে করবেন। তো বুঝছি কথা? জি ভাইয়া ভাইয়া। আমি কালকে ইনস্টল দিয়েছি, ওগুলো আমার একটু প্রবলেম আছে, আজকে যদি না পারি সামনের দিন থেকে করবো। আপনি না পারলে আমি আসি, সমস্যা নাই। আপনার প্রবলেম হলে আপনি দেখাবেন যে এখানে আমি আটকে গেছি ভাইয়া, কি করবো আমি বলে দিব, কিন্তু আপনার তো করতে হবে। আচ্ছা ঠিক আছে। ভাই একটা কোশ্চেন ভাই ছিল। আমার ইলেকট্রিসিটি চলে গেছে ভাইয়া, আমি মোবাইলে কানেক্ট হয়ে আছি, মানে ল্যাপটপে সংযোগ নাই কারেন্টের। আচ্ছা, তো ইলেকট্রিসিটি আসলে তারপরে আবার মানে শুরু করবেন, জি জি সমস্যা নেই। ভাইয়া জি জি বলেন। আমি আমি ওই করছি ভাইয়া, ওই যে কলার জুস বানাচ্ছি, তাহলে ওটা পুরোপুরি সবুজ কালার না, কোনো থাকবে না। হ্যাঁ আমি ওটাই বানাচ্ছি। আচ্ছা সমস্যা নাই, এটা তো জাস্ট আপনাকে তো আর বলে দিবে না ভাই এইভাবে করতে হবে, করতে হবে। আপনি ডিজাইনার, আপনার সেন্স হ্যাঁ থেকে আপনার করতে হবে। জাস্ট আপনি কয়েকটা মানে যেমন ভাবে ব্রিফ দেয় আমি তেমন ভাবে ব্রিফ দিলাম, এখন এটাকে অ্যাপ্লাই করার দায়িত্ব আপনার। জি। সবাইকে বলতেছি, সবাই আছেন তো তাই না, শুনতেছেন কথা? জি ভাইয়া। তো সবাই জি স্ক্রিনটা ভাইয়া। শেয়ার দিয়ে শুরু করে দেন, আমরা সবারটা সবাই দেখবো। ভাইয়া এই আজকে তো ক্লাসগুলো আমার তো ডিভাইস ভাইয়া রেডি মানে নাই। প্রিভিয়াস ক্লাসগুলো তো আছে তাই না? যে কি করব আমি বুঝতে পারিনি, একটু মিস করে গেছি। ব্যাপারটা হচ্ছে যে, আবার বলতেছি, আমাদেরকে কোনো একটা কোম্পানি বললো যে তাদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য একটা পোস্টার তৈরি করতে। তো কোম্পানিটা হচ্ছে যে লেমন জুস। তো এমন টাইপের কোনো পোস্টার তৈরি করতে হবে যেটা হচ্ছে লেমন জুস মানে অ্যাডভার্টাইজমেন্ট রিপ্রেজেন্ট করে। বুঝতে পারছি? জি ভাইয়া। এই তো এটাই। আচ্ছা ভাইয়া আজকে তো আমি করতে পারছি না। আচ্ছা আপু, হ্যাঁ আপনি তো বললেন তো। আচ্ছা ভাই, নেক্সট দিন ইনশাল্লাহ করবো। তবে আমি গতদিনের ক্লাসটা কি শো করবো আমার মানে প্রজেক্টটা? শো করার দরকার নাই, যেটা বলা হলো ভাইয়া এটা মানে শুরু করেন, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, আচ্ছা সবার মানে জন্যই ফার্স্টে বলতেছি। ক্লাসে ছিলাম না তো। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই। তো সবার জন্য বলতেছি যেটা, সেটা হচ্ছে যে আমরা 11টার মধ্যে করে ফেলবো, কারণ আমাদের আরো 11টার পর থেকে আমরা ক্লাস করব, ঠিক আছে? মানে অনেক কিছু বাকি আছে, এগুলো তো শেষ করতে হবে, টাইম যেহেতু আমাদের অনেক শর্ট। তো সবাই যেটা করি, সবাই হচ্ছে স্ক্রিনটা শেয়ার দিয়ে নিজের মতো কাজ করতে থাকে, আমি তাহলে দেখতে পাবো। কোনো প্রবলেম হলে আমি বলে দিতে পারবো, ভাই এখানে প্রবলেম হচ্ছে আপনার, এটা না করে এটা করলে ভালো হয়। সবাই স্ক্রিনটা শেয়ার দিই। হ্যালো ভাইয়া। জি ভাইয়া, মীর হুসাইন ভাইয়া বলেন। ভাইয়া আমার কাল রাত থেকে ইলেকট্রিসিটি হচ্ছে, বিদ্যুৎ নাই এখন। বিদ্যুৎ না থাকার শর্তে মনে করেন ল্যাপটপ তো ওপেন হচ্ছে না, আমি এখন মোবাইল থেকে লাইভে আসছি।
আচ্ছা ভাইয়া, তাহলে যদি ইলেকট্রিসিটি আসে সেই তারপরে আপনি শুরু করেন, সমস্যা নেই। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো। আচ্ছা, সবাইকেই বলতেছি ভাই, সবাই একটু স্ক্রিনটা শেয়ার দেন, হ্যাঁ। ওকে ভাইয়া, এই ফাইলগুলো কালেক্ট করছি। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ভাই আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি জি, আপনার স্ক্রিনে হ্যাঁ আমি হ্যাঁ দেখতে দেখা যাচ্ছে। হ্যালো ভাইয়া। জি ভাইয়া, আজিল হক ভাইয়া। হ্যাঁ ভাইয়া, বলছি কি এটাকে সম্পূর্ণ ইমেজ দিয়ে করব নাকি কিছু এডিট করে নিজে? ভাইয়া আপনার কথা বুঝলাম না। বলছি কি এটা ইমেজ দিয়ে করব এর আগের গুলার মতো? জি জি, আপনার আচ্ছা, আচ্ছা। সাবজেক্টটা তো আপনার নিজেরই নিয়ে আসতে হবে, কিন্তু পরে তো এটা এডিট করে সিস্টেম মানে বসাইতে হবে তো আপনার। আচ্ছা আচ্ছা ভাই। আচ্ছা, রবিউল ইসলাম ভাই। রবিউল ইসলাম হ্যাঁ ভাই। ভাই, আচ্ছা, আমারটাই হ্যাং করেছে। জি জি, এখন কথা হচ্ছে যে, হ্যাঁ হ্যাং করতে বুঝতে পারছি। এখন কথা হচ্ছে আপনি এই জায়গা থেকে ডিরেক্টলি ডাউনলোড না করে যে লিঙ্কটা দেওয়া আছে, দেখেন নিচে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে যে তারপর ডাউনলোড করবেন। জি এত নিচে না, দেখেন এই যে ওয়াটার স্প্ল্যাশ পিএনজি হাই কোয়ালিটি, উপরে উপরে উপরে, হ্যাঁ, এই যে এখানে। এই যে লিঙ্ক, হ্যাঁ এই লিঙ্কে যে তারপর ডাউনলোড করবেন। যদি আপনার পিএনজি হয় সেক্ষেত্রে আপনি পিএনজিটাই পাবেন, সেক্ষেত্রে আর সমস্যা নেই। জি আচ্ছা, বাকিদের কি ব্যাপার? বললাম স্ক্রিনটা শেয়ার দিতে, আপনারা তো কথা শুনতেছেন না, মাত্র 2 জন দিচ্ছেন। না ভাই, ফাইলগুলো ডাউনলোড করছিলাম তো এই জন্য ডাউনলোড করেই করতাম ওই জন্য। আচ্ছা ঠিক আছে ভাই। সবাই কি লাইনে আছেন? আমাকে কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। বললাম সবাইকে স্ক্রিনটা শেয়ার দেওয়ার জন্য। ভাইয়া আমার ল্যাপটপের নেট প্রবলেম, আমারটা শেয়ার দেওয়া যাচ্ছে না, আমি কাজ করতেছি, আমি মেসেঞ্জারে জমা দেব। আচ্ছা আপু, ঠিক আছে। তো আপনারটা বুঝলাম, আর বাকিদের? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে ভাইয়া? জি ভাইয়া, দেখতে পাচ্ছি আমি। আচ্ছা, দেখি চেষ্টা করে কাজ। আচ্ছা, আস্তে আস্তে সবাই করেন, সমস্যা নাই।
ডাউনলোড হচ্ছে না কেন এটা? এত সুন্দরী ভাই এটা ডাউনলোডের মধ্যে পাবেন, আপনার ব্রাউজারে ডাউনলোডের মধ্যে পাবেন। আচ্ছা এটা ডাউনলোড করতে পারেন, এটা ভালো আছে। তো ভাইয়া জি ভাইয়া, অনেক সময় HTML মোডে ডাউনলোড হচ্ছে কেন? আপনি কিভাবে ডাউনলোড করতেছেন আমাকে একটু দেখান, সেক্ষেত্রে আমি বলতে পারি। আচ্ছা, আমি এভাবে ছবিটা আগে ওপেন করলাম, ওপেন করার পর ভাইয়া আমি আপনার ফটোশপ দেখতে পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জি এখন দেখা যাচ্ছে। এভাবে ভাইয়া নতুন ব্রাউজারে ওপেন করার পর ডান বাটন ক্লিক করে সেভ ইমেজ আজ। আপনি নিউ ট্যাব দিয়ে তারপর করতে পারেন, ইমেজ কোয়ালিটি ভালো পাবেন। আচ্ছা আচ্ছা, নিউ ট্যাব করলাম কিন্তু তারপরেও এরকম হচ্ছে, দেখেন দেখেন এবার ডাউনলোড করে। এখন Save জেপিজি as- আসলো কিন্তু, হ্যাঁ এখন জেপিজি আসছে। আচ্ছা তখন আপনি মেবি লিংকটা মানে করছেন, বুঝছেন, সেজন্য এটা হইছে, মানে আচ্ছা, HTML আচ্ছা। আসছে। আচ্ছা হতে পারে। আচ্ছা Not close. কি ব্যাপার, 5 জন ছাড়া কি আর আপনারা কেউ নাই নাকি? সবাইকে তো একটা কথা বললাম। ভাই সরি ভাই, খাওয়া দাওয়া করলাম তো, এই এখনই শুরু করতেছি। ও আচ্ছা ঠিক আছে, আর বাকিরা? ভাই আমার প্রবলেম কথা বলছিলাম, আমার ইলেকট্রিসিটি নাই। জি, আপনার কথা বলছিলেন। আর হ্যাঁ জ্যোতি আপু, আর জ্যোতি না, দিনী আপু, হ্যাঁ আপনি বলছেন, সমস্যা নাই। ঠিক আছে আপু, আমি বুঝতে পারছি, আমার মনে আছে, সমস্যা নাই। ভাইয়া আমিও বলছিলাম আমার ল্যাপটপে চার্জ নেই, ইলেকট্রিসিটি নেই, ওই জন্য করতে পারবো না। ঠিক আছে, আপনারা ছাড়াও তো বাকি অনেকে আছে, আমি তাদেরকে বলতেছি, তারা তো কোনো কথাও বলে না, কিছু বলেও না। বললাম আমারটা, বলেছি যে একটু প্রবলেম আছে, কালকে ডাউনলোড করেছে, আমি একটু সামনে দিয়ে কাজ করব। আচ্ছা ঠিক আছে, আর বাকি যারা আছেন? এসআর কে, মানে ACER? তারপর সালমান ভাই, শুনতে পাচ্ছেন? আপনাদের ডাকার পরেও যদি আপনারা কথা না বলেন, সেক্ষেত্রে তো আপনাদের কিক আউট করতে হবে, আপনারা ক্লাসে মনোযোগী না। ভাইয়া
জি ভাইয়া বলেন। হ্যালো ভাইয়া। জি ভাইয়া শুনতে পাচ্ছি, বলেন। আমার হচ্ছে নেটের সমস্যা, তো দুই জায়গা থেকে ও আচ্ছা। নেটের সমস্যা, তো দুই জায়গা থেকে একবার অ্যাক্টিভ হওয়া যায় না। আমি কাজ করতেছি, তো আমারও ইলেকট্রিসিটির প্রবলেম, তো আজকে কারণ আমি কোনো কাজই করতে পারিনি। আজকে সকাল থেকে বৃষ্টি ছাড়লো, তো আজকে সকাল থেকে কারেন্ট দিয়েছে, আর এই কয়েকদিন ইলেকট্রিসিটি একদমই ছিল না। মানে আসতেছে কম্পিউটার অন করতে আবার চলে যায়, তো এই জন্য প্রবলেমে ছিলাম। এখন এই কাজটা করতেছি, আমি চেষ্টা করতেছি। আচ্ছা স্ক্রিনটা শেয়ার দেন। আমার দুইটা সাথে কানেক্টেড হওয়া, ওই স্ক্রিন শেয়ার দিলে আরো নেট এরিয়া হচ্ছে, আমি এমনিতে কাজ করতে পারতেছি না। আমি কাজ করতেছি, কাজ হলে আপনাকে স্ক্রিন শেয়ার দেখাবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া, আমি জি আপনি বলেন। ভাইয়া কারেন্ট ছিল না, এই মাত্র কারেন্ট আসলো। আমি মানে এখনই মানে ইয়াতে আসলাম, ক্লাসে আসলাম। আচ্ছা পেছনে এগুলা দেখতে পাই নাই। আর আমার হচ্ছে ওই সফটওয়্যার ডাউনলোড, কালকে সারা ধরে চেষ্টা করছি, সফটওয়্যার ডাউনলোড করতেই পাই নাই, কেটে গেছে। ওয়াইফাই লাইনে ডিস্টার্ব দিচ্ছিল। ভাইয়া এটা কেন দেখাচ্ছে বারবার? হ্যালো জি ভাইয়া বুঝতে পারছি, আপনার সিলেকশন হয়ে আছে, বুঝছি, ডিসিলেক্ট করে নেন। কি চাচ্ছেন আপনি? ভাইয়া কি চাচ্ছেন আমাকে বলেন। ডিসিলেক্ট করতে বললেন তো, তাই? এখন ডিসিলেক্ট হয়ে আছে। আচ্ছা ডিসিলেক্ট হয়ে আছে না, আমি এখন এটাকে করব, ইনভার্স করব, তাই?
আপনাদের সিলেকশন করবেন তো আগে, তারপর তো ইনভার্স করবেন। হ্যাঁ ভাইয়া এই জায়গায় আপনি কুইক সিলেকশন টুল ইউজ করতে পারেন। হ্যাঁ কুইক করছি তো, কিন্তু হচ্ছে আচ্ছা আচ্ছা এটাকে ইনভার্স যে এটাকে ইকুয়ালটা তো এখন আপনি নিচের লেয়ারটা অফ করে দেন, ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা সেটা অফ করে দেন। অফ করে দিলাম। জি, এটাই তো যাচ্ছেন তাই না? জি আচ্ছা, এটাকে এখন আনটাইটেলে নিয়ে যাব। নিয়ে যান। নিয়ে যাও। ভুল হয়ে গেছে। আর সাইমা ইয়াসমিন আপু শুনতে পাচ্ছেন? সাইমা ইয়াসমিন আপু শুনতে পাচ্ছেন? হুমায়ুন আপু শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, মাত্র 2 জন স্ক্রিন শেয়ার দিছেন, আর বাকিদের কি সমস্যা?
দেখাচ্ছি না। আচ্ছা, সাইমা ইয়াসমিন আপু, তারপর হুমায়রা আপু, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? ভাইয়া হ্যালো, শুনতে পাচ্ছেন? বললাম যে আপনাদের কি সমস্যা বলেন শুনি। আপু কিছু বললাম, শুনতে পাচ্ছেন আমাকে? দেখাচ্ছি, জি ভাই। শুনতে পাচ্ছেন ভাই? ভাই আমি তো অনেকটা পিছিয়ে গেছি, তারপরে চেষ্টা করছি। আমি তো ডাউনলোড করলাম। ঠিক আছে, আমি বললাম সবাইকে স্ক্রিনটা শেয়ার দেওয়ার জন্য, এই কথাটা কি শুনতে পাচ্ছেন? ভাই দেখতে পাচ্ছেন? জি ভাই দেখতে পাচ্ছি। ভাই এটা এখানে নিচে যে কালোগুলো আছে এগুলো আমি ব্রাশ টুল দিয়ে ঢুকে ঢুকে করতে পারছি, কিন্তু ওইটা পারফেক্টলি যাচ্ছে না। ওটা কি যে এরকম করে নিখুঁত ভাবে কালোগুলো ইয়ে করে দিতে হবে? আপনি সফট ব্রাশ ইউজ করতেছেন? হার্ড ব্রাশ দেখি একটু। এই যে ভাই, ব্রাশের হার্ডনেস 100% করে দেন, সাইজ না হার্ডনেস 100% করে দেন। ঠিক আছে। জি, আমি সাইমা আপুর সাথে কথা বলতেছিলাম। সাইমা আপু শুনতে পাচ্ছেন? যে কি সমস্যা বললেন? হ্যালো, জি ভাইয়া। জি বললাম যে স্ক্রিন তো শেয়ার দিতে বললাম, তাই না? জি ভাইয়া দেখাচ্ছি। এক কথা তো যদি এতবার বলতে হয় তাহলে তো সমস্যা, বুঝেন নাই? সবাইকে তো একসাথে বললাম। জি ভাইয়া। আর ভাইয়া আপনার প্রবলেমটা কি? আপনি হচ্ছে যে আপনার ব্রাশের স্পেসিং ভ্যালু দেখেন, স্পেসিং ভ্যালুটা কমায় দেন। নাই আমার ভাই, জি আমার এই সমস্যা। জি জি বললাম ব্রাশের স্পেসিং ভ্যালুটা কমায় দেন। এটা এখানে থাকে না ভাই? স্পেসিং ভ্যালু ব্রাশ সেটিংসে উইন্ডো থেকে ব্রাশ সেটিংস, এটা কত দিব ভাই? 25% আছে, 10% দিতে আমি বলছিলাম। উইন্ডোতে যান আগে। আর যখন যেটা বলা হয় তখন সেটা করবেন। সবাইকে বলা হচ্ছে যে স্ক্রিনটা শেয়ার দিয়ে আমাকে দেখান, তা আপনারা তো আমার কথা পাত্তাই দিতেছেন না। এইভাবে রাখলে তো ভাই কি কেমনে কি আমি কি শিখাবো, আপনারা কি শিখবেন? আমাকে তো সাপোর্ট দিতে হবে, তাই না আপনাদের? আমি জাস্ট নিজের মতো আপনাদের বলে গেলাম, আপনারা যদি প্র্যাকটিস না করেন তো তাহলে তো সম্ভব না, তাই না? আসসালামু আলাইকুম জিশান ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। তো জি আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। ভিডিওতে আসতে বলেন। সবাই একটু ভিডিওতে আসেন।
ভাই আপনি একটু আপনার মেইলটা একটু চেক করেন। ও আচ্ছা, সবাই ভিডিওতে আসেন। ভাই মেইলটা পেয়েছেন? জি ভাই, আমি দেখতেছি। ওকে। আচ্ছা জি, হ্যাঁ মাত্র পেলাম। ওকে, এক্ষেত্রে ভাইয়া আপনি কি করবেন, আপনার জুমটা লগ ইন করবেন, জিমেল দিয়ে লগ ইন করার পর আপনার মিটিং আইডির সাথে ম্যাচ করে মিটিংটা স্টার্ট করবেন। আচ্ছা ঠিক আছে। আপনি সেটা এখন করতে পারেন, আপনি স্টুডেন্টদের কাছ থেকে 5 মিনিট সময় নিতে পারেন, দিয়ে মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকতে পারেন, আপনি ওনাদের আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, আর আপনি 5 মিনিট সময় নিয়ে মিটিংটা ভাইয়া নতুন। আচ্ছা, এটা কি মানে 2 ব্যাচের জন্যই, সকাল বিকাল 2টার জন্যই? জি 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 জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু জিনিসটা একটু দেখে নিই, তারপরে আমি বলতেছি। হ্যাঁ, আপনি 5 মিনিট সময় নিয়ে স্টুডেন্টদের মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকতে পারেন, দিয়ে ওনাদের দিয়ে দিবেন মিটিং আইডি এবং পাসওয়ার্ডটা। আচ্ছা ঠিক আছে। তাহলে এইভাবে আর বারবার কেটে যাবে না। ওকে ওকে ভাইয়া, ধন্যবাদ। কন্টিনিউ করেন। আচ্ছা আচ্ছা, যখন আপনাদেরকে বলা হয় যে সবাই একটু ভিডিওতে আসেন, যখন আমাদের মনিটরিং অফিসার আসেন, তো সবাই একটু ভিডিওতে আসা ট্রাই করেন। আচ্ছা, তো একটা গুড নিউজ, আমরা এট লাস্ট জুমের প্রিমিয়াম ভার্সনটা ইউজ করছি। জি এট লাস্ট পাইলাম। এটা তো ভাই আমার মেয়াদ থাকে না এতদিন বা এতদিন। আমার আসলে ভাই আইডিয়া নাই। তো আমরা তাহলে প্রিমিয়াম ভার্সন দিয়ে একটু লগ ইন করি। হ্যাঁ, আপনারা সবাই মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকেন। আমি সব Okay, সেট আপ করার পরে আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে আমরা সবাই দেখলাম। ওকে। আর ভাইয়া প্রবলেমটা তো এখনো ফিক্স হয়নি আমার, ওই যে আপনার ব্রাশ টুলের প্রিভিউটা। 19 হয়নি? না ভাইয়া, মানে আপনি যেটা ডাউনলোড করতে বলেছেন ওটা ডাউনলোড করেও হয়নি আর কি। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা দেখতেছি কিছুক্ষণ পরে। ওকে, আর এটা অনেক রিয়েল নিউজ হয়, আগে বললাম তো। আচ্ছা, আপনার সমস্যা দেখবো, সমস্যা নেই। তাও ভাইয়া মনের মধ্যে একটা খুঁতখুঁতা লাগে, আচ্ছা, কেন হবে না, ঠিক আছে আপনার ভাই। হচ্ছে same জিনিস। ঠিক আছে ভাই, সমস্যা নেই, আমার কেন হবে না? দেখবো। তারপরে যে কালার প্যালেটটা আসছে না, যেটা শর্টকাট কি আসে হ্যাঁ, আর কি, বুঝতে পারছি ভাই। মানে সেম প্রবলেমই দেখাচ্ছে। তো আমি 20টাও রাখছি 19টাও রাখছি আর কি।
ভাই আসসালামু আলাইকুম। ভাই আছেন? জি ভাই আছি। জি আপনারটা দেখতে পাচ্ছি, অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আর পেছনে কালার একটু মানে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দেখতে পারেন, আরো মানে ম্যাচ করে এমন কোনো কালার দেওয়া যায় কিনা। হ্যালো। জি ভাইয়া বলেন। শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি জি। জি ভাইয়া শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো হ্যালো। আমার কথা শুনতে পাচ্ছেন না? শোনা যায় ভাইয়া, আপনি বলেন। কি হলো বুঝতেছি না। ধুর, আপনি চেষ্টা করুন। সমস্যা। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া বলেন। আমারটা একটু দেখা যাচ্ছে, একটু প্রবলেম মনে হচ্ছে এটাকে। জি দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এগুলো সবটাকে এক করে দেবো এখন নাকি? ভাই এটা আপনার ইচ্ছা, এই চিন্তা ভাবনা তো টোটালি আপনার। না না, তো এটা কিভাবে করবো একটু বলেন তো। ভিডিওটা দিচ্ছি। এখন ভাই আপনার যেটা থিঙ্কিং আসে সেটা আপনি করবেন। আপনার যদি কোনো প্রবলেম হয় যে ভাই এটা বুঝতেছি না, ওটা আমি করতে পারি, কিন্তু হ্যাঁ হ্যাঁ, সেটাই। এই যে ওয়াটার স্প্ল্যাশটা যে আমের সাথে মিশিয়ে দেবো, তাই এটার সাথে। দেখেন আপনি কিভাবে আপনি করতে পারেন। ও আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, না পারলে তখন আবার আপনাকে জিজ্ঞাসা করছি। হ্যাঁ অবশ্যই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যালো হ্যালো। যে আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন না? হ্যালো। কি হইল? আচ্ছা আপনারা বাকিরা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। তো নাইট ভাই কি জি হইলো? ভাই, দুজনের কথাই শোনা যায়। নাহিদ ভাইয়ের মনে হয় মাইকে প্রবলেম হচ্ছে। ভাইয়া আমি তো একটা বানিয়েছি, আর একটা কি বানাবো নাকি? না না থাক, একটাই না। আচ্ছা ওকে। ভাইয়া, জি ভাই আপু বলেন, জ্যোতি আপু বলেন। হ্যাঁ, সবার কাজগুলো মেসেঞ্জারে শেয়ার করতে বলতেন, তাহলে আমরা দেখতে পারতাম। মানে যারা মোবাইল থেকে কানেক্ট আছি সবারটা তো দেখতে পাচ্ছি না। আচ্ছা তো শেষ হলে করবেন, সমস্যা নেই।
ভাইয়া একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে পিসিতে একরকম কালার দেখায়, আবার ফোনে দেখা যাচ্ছে আরেক রকম কালার দেখায়। এটা প্রবলেমটা কেন হয়? এটা কি ভাইয়া আপনি ফার্স্ট বললেন, অন্য কেউ কি এটা মানে দেখছেন জিনিসটা? আমার কাছে এরকম মনে হলো আর কি, মানে আমি এখানে যেরকম দেখছি ফোনে জি আরেক ভাইয়া রকম দেখছি। বুঝতে পারছি, অন্য কেউ কি এই জিনিসটা লক্ষ্য করছেন? ভাই ঠিকঠাক আছে আমার। এই জিনিসটা আমরা দেখব, হইতে পারে আপনি অত ভালো মতো খেয়াল করেন এই জিনিসটা হয়। এই এই ব্যাপারটা নিয়ে আমরা মানে বলবো, অনেক ভালো একটা জিনিস আপনি খেয়াল করছেন অবশ্যই। কালার সেন্স কি করে বিল্ড আপ করা যায়, এরকম কোনো টিপস কি আমরা পাবো ভাইয়া? আচ্ছা, এইটা আসলে আমরা কালার নিয়ে আলাপ আলোচনা করব, তো সেটার পরে আর কি দেখা যাক কি হয়। জি ভাইয়া। আচ্ছা, ও মেজবা ভাইয়া, ভাইয়া বলেন। জি আপনি তো বুঝতে পারছি আপনার কাজ করতেছে না। তো এটা না করার পেছনে কারণটা হচ্ছে যে আপনি 20টাকে আনইনস্টল করে দিবেন, তারপর 19টি ইনস্টল করবেন, বুঝছি? যে 20 করেছি, এটাও করেছি। দুইটা ওটা আনইনস্টল করে আমি ডাটা থেকে সবকিছু ক্লিয়ার করছি। আনইনস্টল করার সময় যে হ্যালো, আনইনস্টল আমার করার এখান থেকে সময় ভাইয়া জি আপনার থেকে আচ্ছা, প্রেফারেন্স বলতে এটা কোথায় পাবো আমি? আপনার যখন আনইনস্টল করবেন 20 তখন লেখা আসবে হুম, যে আপনি কি আপনার প্রেফারেন্সটা আচ্ছা ক্লিয়ার ওখানে করতে যাচ্ছেন, তো ক্লিয়ার করে দিবেন। ওকে। দুইটা অপশন আচ্ছা, আছে, আমি একটা হচ্ছে ট্রাই করব। জি ভাই, দুইটা অপশন আছে, একটা হচ্ছে কিপ, একটা হচ্ছে ক্লিন। ক্লিন করে দিবেন তাইলে হবে। আচ্ছা, এখন আমরা ওয়েট করি, দেখি যে 20 কোন ভার্সনে জিনিসটা মানে টোটালি ঠিক হয়। আরেকটা প্রবলেম আমার ছিল। জি ভাইয়া বলেন, আপনাদের অনেক নয়েজ আসতেছে আজকে। প্রবলেমটা হচ্ছে যে আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, আমি সাপোজ দেখা যাচ্ছে ভাইয়া? আমি দেখতে পাচ্ছি, মানে শেয়ার, হ্যাঁ পাচ্ছি এখন। আচ্ছা, আমি এখন সাপোজ নিলাম, ব্রাশ টুলটা নিলাম। আমার এখানে কিন্তু ব্রাশের প্রিভিউটা আমি দেখতে পাচ্ছি না, এই প্লাস হয়ে থেকে যাচ্ছে। এখানে আমার পয়েন্ট বাড়ছে, কিন্তু আমার এখানে কিন্তু প্লাস। আপনার আগের থেকেই প্রবলেম? আমার একটু আগেও ঠিক দেখাচ্ছিল, তারপরে কি হলো আবার চলে গেল। আচ্ছা, তো আপনি অন্য লেয়ার সিলেক্ট করেন তো একটু। আচ্ছা, এই প্রবলেমটা হয়, হ্যাঁ অনেকেরই এই প্রবলেমটা ফেস করে। তো যেটা হয় সেটা হচ্ছে যে আপনাদের সফটওয়্যারটা অনেক সময় একটু প্রবলেম করে, তো সেক্ষেত্রে একটু রিস্টার্ট দিয়ে নেবেন, ঠিক আছে? অফ করে আবার অন করে একটু দেখবেন কি হয়। আর আরেকটা ব্যাপার, ক্যাপস লক অন আছে কিনা এটা একটু খেয়াল করেন। ক্যাপস লকের জন্য তাহলে ভাইয়া? ও আচ্ছা, তো জি, জি, হ্যাঁ caps ক্যাপস lock লকের ক্ষেত্রে অনেক সময় এটা হয়। আর জি, জি, আরেকটা okay, ব্যাপার, ক্যাপস লক ছাড়াও আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে অনেক সময় মানে প্রোগ্রামে প্রবলেম হয়, তো আপনারা এই ক্ষেত্রে একটু রিস্টার্ট দিবেন। আর হ্যাঁ একটু খেয়াল রাখবেন, কিবোর্ডে একটু খেয়াল রাখবেন, ক্যাপস লক অন থাকলে এই জিনিসটা হয়। আচ্ছা, ভাইয়া নাহিদ ভাইয়া ওনার কাজটা মেসেঞ্জারে শেয়ার করছেন, আপনাকে দেখতে বলছেন। আচ্ছা তো দেখি। হ্যাঁ ভাইয়া, তো ভাইয়ারটা আগে দেখছিলাম, তাই আমি বলছিলাম যে ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু মডিফাই করার জন্য একদম হোয়াইট করে ফেলছেন তিনি। তো অনেক সুন্দর হয়েছে, তো একটা কাপড়টা অনেক সুন্দর হয়েছে, জান্নাতি।
আচ্ছা আপু এসব কোশ্চেন এখন না বলি প্লিজ, বলতেছি আমার কাছে টাইম নাই, আমরা তাড়াতাড়ি শুরু করব। আচ্ছা তো আমরা আজকে আমাদের ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট এই জিনিসটা নিয়ে আমরা কথাবার্তা বলছি। তো সবাই আসছেন? একটু মেসেঞ্জারে সবাইকে বলে দেন ক্লাসে আসার জন্য একটু ফাস্ট। হ্যাঁ ভাইয়া বলেছি। আচ্ছা তো আমরা শুরু করি। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি ভাইয়া দেখা যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা আমি একটু দ্রুত কথা বলবো, তো আপনাদের যদি কারো মানে প্রবলেম হয় আপনারা ভিডিওটা দেখে নেবেন। হ্যাঁ বুঝতে পারছি? আচ্ছা জি ভাইয়া, ঠিক আছে ভাই। দেখা আচ্ছা যাচ্ছে। তো কথা হচ্ছে যে লুমিনেন্স জিনিসটা কি। লুমিনেন্স আমরা নামটা অনেক আগেই শুনছি। তো লুমিনেন্স জিনিসটা কি? লুমিনেন্স অনেক ভাবে বলা হয়ে থাকে। তো ফটোগ্রাফিতে অনেকে এটা টোন বলে, অনেকে ব্রাইটনেস বলে, অনেকে শ্যাডো বলে। তো লুমিনেন্সের অনেকগুলো নাম আছে, বুঝতে পারছি। কিন্তু ফটোশপে লুমিনেন্স বলতে স্ট্যান্ডার্ড বোঝানো হয়, মানে সায়েন্টিফিক ওয়েতে এটাকে লুমিনেন্স বলে। তো লুমিনেন্স জিনিসটা আসলে কিভাবে কাজ করে সেটা হচ্ছে আমাদের জানার বিষয়। তো লুমিনেন্স জিনিসটা কিভাবে কাজ করে, লুমিনেন্স হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফর্ম। তো এটাকে প্রকাশ করার জন্য, মানে এটাকে প্রকাশ করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে এটাকে ভাগ করা হয়, অনেক ভাগে ভাগ করা হয়। তো এই যে সিস্টেমটা লুমিনেন্স প্রকাশের, এটাকে বলা হয় লেভেল। এটাকে কি বলা হয়? লেভেল। কথাটা কি বুঝতে পারছি? জি আচ্ছা ভাইয়া এটা লেভেল। লেভেল জিনিসটা কি এটা আমাদেরকে বুঝতে হবে। তো লেভেল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মানে গ্রাফ, যেটা হচ্ছে 0 থেকে শুরু হবে আর 255 পর্যন্ত শেষ হবে। তো 0 যেটা সেটা হচ্ছে পারফেক্ট ব্ল্যাক, আর 255 যেটা 255 এটাকে বলা হয় পারফেক্ট হোয়াইট। তো এই টোটাল যে লেভেল 0 থেকে 255 টোটালটা মিলে 256 হয়। তো 256 কোথা থেকে আসলো? আমরা যখন কোনো ইমেজ সেভ করতে যাই তখন একটা মানে যখন কোনো ডকুমেন্টও চালু করি অথবা যে কোনো কিছু, তখন একটা জিনিস দেখতে পাই যে 8 বিট। এটা কেউ দেখছি কখনো? যখন আমরা ইমেজ একটা যে কোনো কিছু কিছু করি তখন একটা লেখা আসে, সেটা হচ্ছে আচ্ছা আমরা ডকুমেন্ট প্রোফাইল ডাইমেনশন এই জায়গায় আসতেছে। আচ্ছা এই যে দেখতে পাচ্ছি যে এই যে চ্যানেল 3 তারপর 8B, মানে দেখা যাচ্ছে এখানে যে চ্যানেলের পাশে RGBর পাশে লেখা। জি জি ভাইয়া। হ্যাঁ 8 বিট পার চ্যানেল, বুঝতে পারছি। 8 বিট জিনিসটা কি 2 টু দি পাওয়ার 8 256টা কালার, বুঝতে পারছি। মানে 256টা কালার বলতে লুমিনেন্স বলা হয়, যেটা লেভেল। তো এতটুকু তো ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। তো আচ্ছা তো যদি আগে বললাম যদি কারোর প্রবলেম হয় আপনারা একটু ক্লাসটা দেখে নেবেন, মানে দেখলে বুঝতে পারবেন আমার কথাটা কি। তো কথা হচ্ছে যে আমরা যে কোনো ইমেজে এই লেভেল, মানে লেভেল বলতে যেটা বোঝালাম, যেটা 0 হচ্ছে একদম ব্ল্যাক, আর 255 যেটা সেটা হচ্ছে পারফেক্ট হোয়াইট। আর এর মধ্যে যে ভ্যালুগুলো আছে সেটা হচ্ছে ব্ল্যাক থেকে আস্তে আস্তে মানে 1 2 3 4 করে, মানে ব্রাইটনেস আস্তে আস্তে বাড়তে বাড়তে একদম 255 যে একদম হোয়াইট কালারটা হয়। তো এর মধ্যে 128 যেটা আছে সেটা হচ্ছে পারফেক্ট গ্রে কালার, যেটাকে আমরা ধূসর বলে থাকি, বুঝতে পারছি, পারফেক্ট গ্রে। তো এখন আপনারা এইটুকু বুঝলেন। এখন কথা হচ্ছে যে ঠিক আছে আমরা যদি লুমিনেন্স জিনিসটা বুঝলাম, তো সব যদি ইমেজ লুমিনেন্স দিয়ে হয় তো কালার কোথা থেকে আসলো? কালার কোথা থেকে আসলো যদি এই কোশ্চেনটা আসতে পারে, একদম একদম কমন একটা কথা। তো কালার আসছে হচ্ছে লুমিনেন্সের কম্বিনেশন থেকে। আমরা জানি যে কোনো ইমেজ যে এটা হচ্ছে RGB বলা হয়, মানে স্ক্রিন স্ট্যান্ডার্ড যেগুলো ইমেজ সেটা হচ্ছে RGB। তো RGB ইমেজগুলা 3টা চ্যানেল নিয়ে গঠিত হয়, সেটা হচ্ছে রেড গ্রিন ব্লু। তো আমরা যদি চ্যানেলে যদি যে যাই তাহলে দেখতে পাবো 3টা চ্যানেল। তো এই জায়গায় আমরা জাস্ট আমাদের লুমিনেন্স লেভেল গুলাই দেখতে পাচ্ছি, যে লেভেল, বুঝতে পারছি, যে আমার গ্রে লেভেল, এটা ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু এই মানে লেভেল গুলো একসাথে হয়ে যেটা করে সেটা হচ্ছে কালার আনে। তো আপনাদের যদি কারোর মানে মনে হয় যে আসলে এটা কিভাবে কাজ করছে, আমরা আসলে এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একদম ভার্সন, এটা হচ্ছে আমাদের গ্রে ভার্সন, মানে হ্যাঁ একদম স্ট্যান্ডার্ড ভার্সন। তো আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা চ্যানেলের এই একদম এক্সাক্ট যেটা ভিউ সেটাও দেখতে পারেন। এখন বুঝতে পারতেছেন বাই ডিফল্ট এমন থাকে না, তো আপনারা চাইলে এভাবেও দেখতে পারেন জিনিসগুলো। আমি 2টা কালার মিক্স করলে আস্তে আস্তে দেখতেছেন আমার আস্তে আস্তে কালার গুলো আসতেছে। তো কথা তো বুঝতে পারছি তাই না? জি ভাইয়া। আর যদি কোনো কালার না থাকে সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটাকে বলা হয় হচ্ছে ব্ল্যাক কালার, মানে ব্ল্যাক 0 লেভেল 0। তো আমরা এই পর্যন্ত বুঝলাম, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে
ভাইয়া আপনার কথা এতটুকু বুঝলাম। তো এরপর কথা হচ্ছে যে আমরা কিভাবে মানে একটা ইমেজের যে লেভেল অ্যাডজাস্টমেন্ট এটা ঠিক করতে পারি, এটা কিভাবে ঠিক করবো, কিভাবে বুঝবো। তো এটা বোঝার জন্য আমাদের চ্যানেলের হেল্প নিতে হয়। সাপোজ আমি এখন যে ইমেজটা বের করে আসছি, তো এই ইমেজের প্রবলেম কি কেউ বলতে পারবেন? মানে আদৌ কি কোনো প্রবলেম আছে? হ্যাঁ, ব্রাইটনেস একটু বেশি মনে হচ্ছে এটা, মানে আচ্ছা, ব্রাইটনেস বেশি, তারপর আচ্ছা, তো প্রবলেম যদি বের করতে হয় তো সেক্ষেত্রে আরো কিছু জিনিস ক্লিয়ার হই। আমরা একটু আগে যেগুলা বললাম সেগুলা যদি আমরা একটু দেখি, যে এইটা হচ্ছে আমার লেভেল, এটা হচ্ছে ধরেন আমার লেভেল যেটা হচ্ছে ব্ল্যাক থেকে শুরু হয়ে হোয়াইটের দিকে গেছে। তো এইটাকে আমরা যদি কত ভাগ করি, এটাকে যদি আমরা 256টা ভাগে ভাগ করি, প্রত্যেকটা ভাগকে এক একটা লেভেল বলবো। বুঝতে পারছি এতটুকু তো, তাই না? এখন একটা ইমেজের কয়েকটা পার্ট থাকে যে কোন ইমেজের ক্ষেত্রেই, সেটা হচ্ছে শ্যাডো, মিড টোন, হাইলাইট। এখন কোনটাকে কি বলবো, কোনটাকে কি বলবো, এই কোশ্চেন যদি আপনারা মানে করেন যে ভাইয়া কোনটাকে কি বলবো, সেক্ষেত্রে দেখেন ভাইয়া নয়েজ আসতেছে, কে নয়েজ করতেছেন? সবাই একটু মিউট করেন। তো ফার্স্টে যে পার্টটা সেটাকে আমরা বলবো শ্যাডো, যে কোন ইমেজের শ্যাডো। তো তারপরে যেটা পাবো সেটা যদি একটু খেয়াল করেন, সেটা হচ্ছে আমার হাইলাইটস। একদম লাস্টে যে মানে সাদা অংশটা দেখি, এটা হচ্ছে আমার ইমেজের হাইলাইটস। আর মিডিলের যে অংশটা এটাকে বলা হয় মিড টোন। এখন যদি বলেন ভাইয়া কতটুকু অংশ মিড টোন, কতটুকু শ্যাডো, কতটুকু হাইলাইটস, আসলে এটার কোনো এক্সাক্ট ভ্যালু নাই, এটার কোনো এক্সাক্ট ভ্যালু নাই। জাস্ট এটা গেস করা হয় যে ডার্ক পোর্শন যেটা একদম ডার্কের থেকে পরে, মানে একদম ব্ল্যাক জিরোর থেকে পরে লেভেলের কথা বলতেছি আমি। আমরা লেভেল ইন ফিউচারে দেখবো যদি টাইম থাকে আর কি। আচ্ছা, মানে ব্ল্যাক এর পর থেকে আমরা যে অংশটা পাই সেটাকে বলা হয় শ্যাডো, তারপরে আমরা যেটা পাই সেটা হচ্ছে মিড টোন, একদম লাস্টে যেটা পাই সেটাকে বলা হয় হাইলাইটস। আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার, তাই না? আচ্ছা, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা তিনটা চ্যানেল পাই, যে রেড, গ্রিন, ব্লু। তো তিনটা চ্যানেল যখন একটা একটার সাথে মিক্সড হয়, যেমন আমরা রেড আর গ্রিন যখন মিক্স করব সেটা আমরা কি পাচ্ছি, ইয়েলো কালার পাচ্ছি। আর আমরা যখন গ্রিন আর ব্লু মিক্সড করব তখন যেটা পাচ্ছি এটাকে কি বলা হয়, লাস্ট ক্লাসে কোন একটা ক্লাসে বলছিলাম, মনে আছে কারোর? এই কালারের নাম কি? মনে নাই ভাই, ভুলে গেছি ভাই নাম, কিন্তু মনে নাই। ম্যাজেন্টা, ম্যাজেন্টা। আরে ভাই, সায়ান, সায়ান, ম্যাজেন্টা গেল। হ্যাঁ, সায়ান। সায়ান, হ্যাঁ, ইয়েস। CYAN, সায়ান, ঠিক আছে। আর আমাদের যদি একটু আবার একটু খেয়াল করি, আমাদের ব্লু আর রেড একসাথে মিক্সড হয়ে কি হয়, ম্যাজেন্টা কালার হয়। কথা ক্লিয়ার? জি। আচ্ছা, এই হচ্ছে আমাদের ব্যাপার। আর যদি সব চ্যানেল একসাথে কাজ করে আমরা কি পাই, হোয়াইট কালার পাই। যদি কোনো চ্যানেল একসাথে না কাজ করে তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ব্ল্যাক কালার। কথা বুঝছি? জি ভাইয়া। আচ্ছা, এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। তো এখন কথা হচ্ছে আমাদের কোনো একটা ইমেজে যদি আমরা মানে কিভাবে বুঝবো ভাইয়া এই ইমেজটাতে এই প্রবলেমটা আছে, এটা বোঝার জন্য যেটা করতে হয় আমাদেরকে যেতে হচ্ছে চ্যানেলে। তো চ্যানেলে যদি আপনারা খেয়াল করেন তো যেটা দেখতে পাবেন আমার প্রত্যেকটা চ্যানেলেই যেটা সমস্যা সেটা হচ্ছে আমার যেটা হচ্ছে শ্যাডো। আমি শ্যাডোটা ঠিক মতো পাচ্ছি না, রেড চ্যানেলও পাচ্ছি না, গ্রিন চ্যানেলও পাচ্ছি না, ব্লু চ্যানেলও পাচ্ছি না। যদি এই কথাটা বলেন আপনারা ইমেজের ডার্ক পোর্শন গুলো একটু খেয়াল করেন, যেটা মানে শ্যাডো আর কি, ইমেজের শ্যাডো মানে ছায়া, যেটা আরো ব্ল্যাক হওয়া উচিত, একদম পারফেক্ট ব্ল্যাক হওয়া উচিত, সেগুলো কিন্তু পারফেক্ট ব্ল্যাক না। বুঝতেছি? এখন আপনারা যদি আমার কথা ঠিক আছে বিশ্বাস কেন করবেন, এটা একটা কথা, যেটা একদম পারফেক্ট ব্ল্যাক হওয়া উচিত, সাপোজ তার এখানে যদি ক্লিক করেন, সাপোজ আরো শ্যাডো, এখানে যদি ক্লিক করেন তো আমার ব্রাইটনেসটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, ব্রাইটনেস আমি কিভাবে বের করলাম, HSB স্লাইডার, এই যে এক জায়গা থেকে কালারে আপনাদের হিউ কিউব থাকতে পারে, সেই জায়গা থেকে আপনারা HSB স্লাইডারে যাবেন, স্লাইডারে যায় তার শ্যাডো, যেটা শ্যাডোতে ক্লিক করে দেখবেন, দেখতে পাচ্ছি আমার ব্রাইটনেস কত, জি চেঞ্জ হচ্ছে 38। আমার শ্যাডোর ব্রাইটনেস হচ্ছে 38, যেটা হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত হওয়া উচিত ছিল। তো অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে আমার কথা, আমি মানে বুঝতেছি। তো আপনারা একটু ভিডিওটা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন।
দেখেন আমার ইয়ের ভ্যালুটা, শ্যাডোর ভ্যালুটা অনেক বেশি। তো ঠিক আছে, রেড চ্যানেলে ক্লাস শেষে জি ভাইয়া মানে আজকের ভিডিওর লিংকটা ক্লাস শেষে তাহলে দিয়ে দেন ভাই, আমরা দেখে নেব নি। প্রতিদিনই তো যাই। আচ্ছা আপু ঠিক আছে, আজকের ক্লাস শেষে আমি ভিডিও লিংকটা আপনাদের দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, তো দেখেন আমরা এবার আসলাম রেড চ্যানেল থেকে গ্রিন চ্যানেলে। হ্যাঁ, গ্রিন চ্যানেলে তার শ্যাডোতে ক্লিক করি, তো মোটামুটি কত ভ্যালু পাচ্ছি? আগের থেকে কম। আগে পেলাম 44, 40 থেকে 44, এখন পাচ্ছি 35, আগের থেকে কম। তারপর আমরা যদি ব্লুতে যাই, সব থেকে ডার্কেস্ট, তো এইটাতে আমরা দেখতেছি মানে মোটামুটি 25 থেকে 30 পর্যন্ত এরকম ভ্যালু আমরা পাচ্ছি। তো একটা চ্যানেলও ঠিক মতো আমরা ইটা পাচ্ছি না, তার শ্যাডোটা পাচ্ছি না। তো আমরা বুঝতেছি এই ইমেজটাতে তাহলে কিসের সমস্যা আছে? শ্যাডো এন্ড হাইলাইটস, যেটা এটাতে প্রবলেম আছে। তো এই জিনিসটাকে কি বলা হয় বলছিলাম আমি? শ্যাডো এন্ড হাইলাইটস কন্ট্রাস্ট, তাই না? শ্যাডো এন্ড হাইলাইটস এর মধ্যে যে রেশিও, এটাকে কি বলা হয়? কন্ট্রাস্ট। তো আমরা এখন আমাদের ইমেজটা কারেক্ট করব। তো কারেক্ট করার আগে একটা কথা বলি, তো আমাদের বাই ডিফল্ট কিছু অপশন দেয়, বাই ডিফল্ট কিছু অপশন থাকে যেটা অটো অপশন। তো অটো অপশন গুলা অনেক মানুষ মানে ইউজ করে, ঠিক আছে? মানে একটা ইয়ের থেকে একটা মানে যারা ফটোশপ সাবস্ক্রাইবার, তাদের আর কি ক্লিক ডেটা থেকে জানা গেছে যে টপ 10 কমেন্টের মধ্যে এই 3টা কমেন্ট আছে, যেটা হচ্ছে অটো টোন, অটো কন্ট্রাস্ট, অটো কালার। তো মানুষ এটা অনেক বেশি ইউজ করে। তো আমরা ম্যানুয়ালি ইউজ করবো, অটো ইউজ করবো, তো একটু বুঝে নিই কখন কোনটা ইউজ হয়। তো আমরা যদি অটো কন্ট্রাস্টে ক্লিক করি, তো দেখতে পেলাম জাস্ট একটা ক্লিক করলাম, আমার ইমেজটা আগের থেকে কতটা পরিবর্তন হয়েছে দেখেন। আগে এমন ছিল, এখন এমন হলো। তো এখন যেটা আমি মানে আপনাদেরকে বলতেছি, এখন যদি আমি শ্যাডোতে যাই, আগের থেকে অনেক বেটার রেজাল্ট পাবো, দেখতে পাচ্ছি। শ্যাডো পোর্শন যদি ক্লিক করি, আমার যে ব্রাইটনেস অনেক কমে আসছে, তো গ্রিনেও কমে আসছে, রেডেও কমে আসছে। আমরা দেখতে পাচ্ছি গ্রিনে মাত্র 4, আর যদি ইয়েতে যাই, ব্লুতে যাই, 1 পাচ্ছি। মানে পারফেক্ট করার ট্রাই করে, জাস্ট একটা অটোমেটিক একটা ক্লিক। তো এতটুকু কি আমাদের ক্লিয়ার? জি ভাইয়া। যদি কারোর প্রবলেম থাকে আরেকবার বলার আপু চান্স নাই, কারণ আমাদের টাইম অনেক শর্ট। কারণ আজকে জি ভাইয়া বুঝতে পারছি। আছে, আপনারা ভিডিওটা কাইন্ডলি আরেকবার দেখে নিন, তাহলে হবে। ভিডিওটা আরেকবার দেখে নিন, ঠিক আছে? আজকেটা মোটামুটি সোজা আছে বোঝার জন্য। এখনো আমি শুরুই করি নাই। সোজা আছে কি আছে দেখেন আগে। আচ্ছা, তো ঠিক আছে, সোজা অবশ্যই সোজা সোজা থাকলে তো ভালো। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম সেখানে আসি। আবার বৃষ্টি শুরু হলো, নেট আবার গেলেই হয়। আসলে আজকের জন্য আমি সত্যি এক্সট্রিমলি সরি, কিছু করার নাই। আসলে ওই অফিসে মানে হ্যাঁ, আমাদের এখানে অনেক জ্বালাচ্ছে কারেন্টে, মানে কারেন্ট ছিল না, আমি কিছুক্ষণ আগে জয়েন হলাম, ছিলাম যদিও 2বার কারেন্ট গেছে আমার এখানে। আচ্ছা, তো ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা জাস্ট অটো কন্ট্রাস্ট দেখলাম, তো আমাদের অটো কমেন্ট গুলা কি কি কাজ করে এখন সেটা আমাদের দেখার বিষয়। আমাদের অটো জিনিসগুলা কিভাবে কাজ করে, তো আমরা একটু খেয়াল করি। এখানে জাস্ট আমি একটা ইমেজে কয়েকভাবে নিছি, তো দেখতে পাচ্ছেন। তো ফার্স্টে আমরা কয়েকটা অ্যাপ্লাই করবো। ফার্স্টে যেটা আছে মানে একদম ফার্স্টে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বেসিক। এটা হচ্ছে বেসিক, আমরা এটা কিছু করব না। এটার সাপেক্ষে বাদ বাকিগুলা আমরা করব, ঠিক আছে? কম্পেয়ার করবো আসলে কোনটা কি কাজ করে। তো আচ্ছা, প্রথমে আমরা যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে অটো টোন। তো ইমেজ থেকে আমরা অটো টোন অ্যাপ্লাই করি। তো অটো টোন যেটা করে, কথা একটু এখন থেকে মনোযোগ সহকারে শুনেন। আগে যা শুনছেন ইজি মনে হইতে পারে, এখন একটু মাথা টাথা ঘুরে যাইতে পারে, কথাটা শুনেন। অটোটোন যেটা করে আমাদের অটোটোন যদি আমরা সিলেক্ট করি, তো অটোটোনের কাজ হচ্ছে যে আপনার প্রত্যেকটা চ্যানেল, যে চ্যানেল দেখলেন না 3টা চ্যানেল 8 GB চ্যানেল থাকে, তো এগুলোতে সব লুমিনেন্স ডাটা থাকে, তাই না? লুমিনেন্স ডাটা বলতে আপনার ব্রাইটনেস এন্ড মানে আপনার জাস্ট লেভেলের যে ভ্যালুগুলা, এগুলা জাস্ট ক্যারি করে। তো প্রত্যেকটা চ্যানেল ইন্ডিভিজুয়ালি এগুলা ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ হয়, বুঝতে পারছি? তো কি করে সেটা হচ্ছে হাইলাইটস কে ধরে হোয়াইট করে দেয়, আর যেটা ডার্ক পোর্শন থাকে এটাকে ধরে ব্ল্যাক করে দেয়, আর যেটা মিড টোন থাকে সেটাকে ধরে সে গ্রে করে দেয়। আর এটা প্রত্যেকটা চ্যানেল ইন্ডিভিজুয়ালি মানে ইন্ডিপেন্ডেন্টলি করতে পারে। তো যার জন্য যেটা হয় সেটা হচ্ছে কালারটা চেঞ্জ হয়, এখন যেটা দেখতে পাচ্ছি। বুঝছি কথা?
আচ্ছা, কথা হচ্ছে যে প্রত্যেকটা, এটা একটু টেকনিক্যাল ব্যাপার, এটা একটু মাথায় রাখেন তাহলে হবে যে যেটা অটোটোন যেটা করে সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যানেল আলাদা আলাদা করে সে চেঞ্জ করে। এই কাজটাই করে যে একটু আগে বললাম যে যেটা হচ্ছে ব্রাইট পোর্শন এটাকে ধরে সে হোয়াইট কালার করে দেয়, যেটা ডার্ক পোর্শন সেটাকে ধরে ব্ল্যাক কালার করে দেয়, আর যেটা মিড টোন সেটাকে ধরে সে কি করে দেয়, গ্রে কালার করে দেয়, মানে নিউট্রাল কালার যেটাকে বলে। তো এইগুলা কি হয়, প্রত্যেকটা চ্যানেল ইন্ডিভিজুয়ালি হয়, যখন ইন্ডিভিজুয়ালি হয় তখনই কালারটা চেঞ্জ হয়। কথা বুঝতে পারছি? যে একটু আগে যেটা বললাম যে ভাইয়া আমরা যখন চ্যানেল দেখলাম, চ্যানেল তো কোনোটারই কালার নাই, রেড বলেন, গ্রিন বলেন আর ব্লু বলেন, তিনটার একটারও তো কালার নাই, কিন্তু কালার আসতেছে কোথা থেকে? একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে সবগুলা চ্যানেল একসাথে হয়ে কালার আনতেছে। ঠিক আছে, তার লুমিনেন্স ভ্যালু জাস্ট আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক এন্ড হোয়াইট, কিন্তু এর মধ্যে থেকেই প্রত্যেকটা চ্যানেল ইন্ডিভিজুয়ালি কাজ করার জন্য কালারগুলো আসে। তো এই জায়গাও সেম, কথাটা সেম, যেহেতু প্রত্যেকটা চ্যানেল আলাদা আলাদা ভাবে মডিফাই হচ্ছে, তো তার জন্য আমাদের কালারটা চেঞ্জ হচ্ছে। যেমন এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে না কালার চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। এটা হচ্ছে আমার অটোটোনের কাজ। আচ্ছা, অটো কন্ট্রাস্টের কাজটা কি? তো আমরা আগে অ্যাপ্লাই করি তারপরে বলি। অটো কন্ট্রাস্ট যেটা করে, সেটা কি? আচ্ছা, অটো কন্ট্রাস্ট দেখেন, অটো কন্ট্রাস্ট অটো টোনের মধ্যেই কাজটা করে, অটো কন্ট্রাস্ট অটো টোনের মধ্যেই কাজটা করে, কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে এইটা মানে ইন্ডিপেন্ডেন্টলি চ্যানেলগুলো চেঞ্জ করতে পারে না। বুঝতে পারছি? প্রত্যেকটা চ্যানেল একসাথে চেঞ্জ হয়। যেমন আমার যদি রেড চ্যানেল চেঞ্জ হয়, আমার গ্রিন চ্যানেলও চেঞ্জ হবে, আমার ব্লু চ্যানেলও চেঞ্জ হবে, যার জন্য অটো কন্ট্রাস্টে কালারটা ঠিক থাকে। বুঝতে পারছি? যার জন্য কি আমার অটো কন্ট্রাস্টে কালারটা ঠিক থাকে। আচ্ছা, তো এরপরে যেটা আসে একদম লাস্টে সেটা হচ্ছে অটো কালার। তো অটো কালারের কাজটা কি? অটো কালার কি করে আমরা অ্যাপ্লাই করে আগে দেখি। ইমেজ থেকে অটো কালার অ্যাপ্লাই করলাম। তো অটো কালার যখন অ্যাপ্লাই করলাম তখন দেখতে পাচ্ছেন আমার অনেক মানে চেঞ্জ হয়ে গেছে জিনিসটা। তো কি কাজ করে আমরা একটু সেটা বলি। অটো কালার যেটা করে এটা একটু টেকনিক্যাল, এটা বোঝা মানে দুইটা প্রিভিয়াস বুঝলেও অটো কালারটা একটু মানে বোঝার সমস্যা হয়ে যায়। সেটা হচ্ছে যে অটো কালার প্রত্যেকটা চ্যানেল অটো কালার প্রত্যেকটা চ্যানেল আলাদা আলাদা ভাবে চেঞ্জ করে, কিন্তু এ যেটা করে সেটা হচ্ছে আপনার যেটা ব্রাইট পোর্শন সেটাকে ধরে সে নিউট্রাল হোয়াইট কালার করে। বুঝতে পারছি কি করে? নিউট্রাল হোয়াইট কালার করে, ডার্ক পোর্শনটাকে ধরে নিউট্রাল ব্ল্যাক কালার করে, আর যেটা হচ্ছে আপনার মিড টোন সেটাকে ধরে সে নিউট্রাল কি করে, গ্রে কালার করে। তো যার জন্য যেটা হয় একটু দেখেন, নিউট্রাল কথাটা কেন বলতেছি, আপনি যদি আপনার অটো টোনের ইমেজটা একটু দেখেন, তো এই জায়গায় একটু দেখেন, এইটাতে একটা মোটামুটি গ্রিনিশ কাস্ট আছে। এটা স্ক্রিনে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না। যখন আমরা অটো টোন অ্যাপ্লাই করলাম এটা নিউট্রাল কালার করে না, আর হচ্ছে অটো কালারটা নিউট্রাল করে, যতটা পারে সেটা হচ্ছে কালার মানে চেঞ্জ করে দেওয়ার ট্রাই করে। আর আরেকটা ব্যাপার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অটো কালার জাস্ট নিউট্রাল গুলাই মানে মানে জাস্ট যেগুলো হাইলাইটস আছে, যেগুলো শ্যাডো আছে এগুলা চেঞ্জ করে, কিন্তু আপনার যেটা স্যাচুরেটেড কালার, হাই স্যাচুরেটেড কালার, সেগুলোর কোনো পরিবর্তন করে না। তো যার জন্য দেখতে পাচ্ছেন আমার কালার যে জায়গাগুলো আছে সেগুলো কোনো চেঞ্জ হয়নি। বুঝছি কথা? আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাইয়া আপনি তো অনেক কিছু বললেন, তো কখন কোনটা ইউজ করবো? তো কখন কোনটা ইউজ করবো আমি একটু পরে দেখাচ্ছি, কিন্তু তার আগে একটা জিনিস একটু মাথায় রাখি। সেটা হচ্ছে যে আমরা ইউজ করার আগে একটা জিনিস দেখি যে আমাদের অটো টোন অটো কালার দুইটাই কিন্তু কালারের উপর ইফেক্ট ফেলে, কিন্তু আমার অটো কন্ট্রাস্টটা সেটা ফেলে না। যদি আপনারা এমন কোনো সিচুয়েশন ফেস করেন যে আপনার কালারটা আপনার অনেক ভালো লাগতেছে, ইমেজের কালারটা ভালো লাগতেছে, জাস্ট আপনি যদি চান যে এইটা জাস্ট ব্রাইটনেস কন্ট্রাস্ট যেটা আছে মানে কন্ট্রাস্ট যে লেভেলটা, লুমিনেন্স যে লেভেলের যে পার্থক্যটা, এটা যদি আমি ঠিক করতে চাই তো আপনার গো টু মেথড হবে যে অটো কন্ট্রাস্ট ইউজ করা। সাপোজ এই ইমেজের ক্ষেত্রে একটু ভাবেন, আপনার যদি ডলার এটাতে আছে যে আপনার যদি ধরেন টাকা থাকে, আপনার টাকার তো কালার কখনো চেঞ্জ করা সম্ভব না, তাই না? সম্ভব কি? যে যে টাকার কালার তো চেঞ্জ হয় না। তো সেই জন্য এই যে এই ইমেজ এই টাইপের জিনিস যেটা হচ্ছে কালার একদম ফিক্সড, তো এই মানে এই টাইপের সিচুয়েশনে আপনাদের সব থেকে বেস্ট ওয়ে হবে অটো যেটা কন্ট্রাস্ট আছে সেটা ইউজ করার। কথা বুঝতে পারছি? জি ভাইয়া।
তো আমরা যদি একটু দেখি, একটু দেখেন আমাদের পার্থক্যটা। এটা হচ্ছে আমার ফার্স্ট ইমেজটা, যেটা ফার্স্টে আছে সেটা হচ্ছে আমার একদম বেসিক। তারপর আমরা কি করলাম, অটো টোন অ্যাপ্লাই করলাম, তারপর আমরা অটো কন্ট্রাস্ট, আর লাস্টে যেটা অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে অটো কালার। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। এখন আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল একটা কেসে আসি, একদম প্র্যাকটিক্যাল। সেটা দেখার জন্য আমরা আগের ইমেজে যাই, মোটামুটি আমরা এই ইমেজে যাই, ঠিক আছে? তো এই ইমেজে আমাদের একদম একটু আগে যেটা দেখলাম, এই ইমেজে আমরা সবগুলো অ্যাপ্লাই করব। তো এখন কথা হচ্ছে যে ফটোশপ আমাদের বেসিক্যালি অটো যে অপশনগুলো আছে, মোটামুটি 4টা অপশন দেয় অটো। কিন্তু আপনারা যদি দেখেন আপনারা বলবেন যে ভাই আমরা তো 3টা দেখতে পাচ্ছি, আরেকটা কই আছে? আরেকটা হচ্ছে হিডেন। তো সেটাই আমরা দেখবো যে আরেকটা হিডেন, ওটা কোথায় আছে, ওটা কিভাবে কাজ করে। আচ্ছা, তো প্রথম যে ইমেজটা আমরা দেখতেছি এটা হচ্ছে আমাদের প্রাইমারি ইমেজ, এটা আমরা ঠিক রাখি। এটা ঠিক রেখে আমরা নিচের ইমেজে মানে পরেরটাতে আসি। তো এটাতে আমরা কি করব, অটো টোন অ্যাপ্লাই করব। তো অটো টোন কি যেন কাজ করে একটু আগে বললাম, কারো মনে আছে? মনে নাই? অটো টোন কি কাজ করে, কিভাবে কাজ করে? ব্রাইটনেস বাড়াইলো আর আচ্ছা, তো হ্যাঁ এটা জানা কথা যে এটা মাথায় থাকবে না, একটু দেখবেন, ঠিক আছে? ভিডিওটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন। তো অটোটোন যেটা করে আমি একটু আগে বললাম, অটোটোন হচ্ছে চ্যানেল বাই চ্যানেল, প্রত্যেকটা চ্যানেলে ইন্ডিভিজুয়ালি কি করতে পারে, ব্রাইটনেস চেঞ্জ করতে পারে, শ্যাডো অ্যাড করতে পারে। তো যার জন্য যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্টলি করতে পারে, তার জন্য এটা কালার কাস্টিং হয়। যেমন আমরা এই যে যেটা অটোটোন ইউজ করলাম মাত্র, দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কালার চেঞ্জ হয়ে গেছে, মানে টোটাল একটা গ্রিনিশ কাস্ট চলে আসছে অল মানে উপরে। তো এই এটা আসলে অটোমেটিক কাজ করে, মানে নিজের ইচ্ছা মতো, মানে ফটোশপ যেটা ভালো মনে হয়, তাই না? না না ভাইয়া, এটা না। অটো টোন যেটা করে সেটা হচ্ছে বললাম ঠিকঠাকই, যেটা চ্যানেল বাই চ্যানেল ওয়াইজ। এটা মানে আমি তো সাইকোলজিটা বললাম যে আপনার যেটা হাইলাইটস আছে সেটাকে ধরে সে কি করে দিবে, হোয়াইট কালার করে দিবে, মানে হোয়াইট করে দিবে। আর হচ্ছে যেটা শ্যাডো, হাইলাইট ঠিক করবে, শ্যাডো ঠিক করবে, ব্রাইটনেস ঠিক করবে অটোমেটিকলি। এই তো নাকি? না, এতটা জিনিসটা ইজি না, আপনারা যতটা ইজি করে ভাবতেছেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন। তো এটাই একটু আগে বললাম, তো আবার রিপিট করতেছি, সমস্যা নেই, একটু মনোযোগ দিয়ে শুনেন। সেটা হচ্ছে যে হাইলাইটসটাকে ধরে আপনাকে হোয়াইট করে দিবে, প্রত্যেকটা চ্যানেল আলাদা আলাদা করে। আপনারা যখন চ্যানেলের দিকে একটু তাকাবেন, আচ্ছা আমি ব্যাক স্পেস দেই, ব্যাকে যাচ্ছি। তো হ্যাঁ ব্যাকে আসলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমার নর্মাল ইমেজ। তো প্রত্যেকটা চ্যানেলে দেখতে পাচ্ছেন যে আলাদা আলাদা ইফেক্ট আছে, প্রত্যেকটা চ্যানেল একটার থেকে আরেকটা আলাদা। তো ইন্ডিভিজুয়ালি যদি প্রত্যেকটা চেঞ্জ হয়, তো আপনার ইমেজের উপর তো সেটা ইফেক্ট ফেলবেই, মানে কালার কাস্টিংটা হবে। তো অটো টোন যেটা করে সেটা আমি কিছুক্ষণ আগে বললাম, সেটা হচ্ছে আপনার ইমেজটাকে মানে প্রত্যেকটা চ্যানেলকে ধরে ধরে চেঞ্জ করে, যার জন্য যেটা হয় সেটা হচ্ছে কালার কাস্টিংটা হয়। এতটুকু এখন একটু বুঝি। এরপরে আমরা অটো কন্ট্রাস্টে যদি যে দেখি, আমরা যদি অটো কন্ট্রাস্ট অ্যাপ্লাই করি, তো সেটা মানে অটো কন্ট্রাস্ট যেটা করে সেটা হচ্ছে এটাও প্রত্যেকটা চ্যানেল চেঞ্জ হয়, মানে আপনার যেটা লুমিনেন্স লেভেল সেটা চেঞ্জ হয়, কিন্তু এটা ইন্ডিভিজুয়ালি হয় না, সবগুলো একসাথে হয়, বুঝছি? তার জন্য যেটা হয়, এটা কালার চেঞ্জ করতে পারে না, আপনার ইমেজের যে অরিজিনাল কালারটা সেটাই সে রেখে দেয়। কথা বুঝছি? কন্ট্রাস্টটা বুঝছি, অন্য কিছু বুঝেন না বুঝি, আশা করি আমি। জি ভাইয়া। তো আচ্ছা ঠিক আছে। তো অটো কালার যেটা করে সেটা হচ্ছে অটো কালারের একটু ব্যাপার স্যাপার আলাদা। অটো কালার অনেকটা অটো টোনের মতো, আপনারা বলতে পারেন যে ভাইয়া আপনি তো দুটো একসাথে মিশাই ফেলতেছে। আসলে মিশাচ্ছি না, কথা হচ্ছে যে এটা হচ্ছে নিউট্রাল হোয়াইট করে, নিউট্রাল ব্ল্যাক কালার, নিউট্রাল মিড টোনটা চেঞ্জ করে, বুঝছি? নিউট্রাল কালার। হ্যাঁ, নিউট্রালটা কি? নিউট্রাল যেটা হচ্ছে যে একদম যেটা পারফেক্ট হোয়াইট, পারফেক্ট ব্ল্যাক সেটা করে, বুঝতে পারছি? আর পারফেক্ট মিড টোন যেটা আপনার অটোটোন করতে পারে না, অটোটোন এটা করতে পারে না। তার জন্য যেটা আপনারা দেখে বুঝতেছেন ভাইয়া দুটার মনে হয় একই রকম, একরকম না। একটু যদি দেখেন আপনার অটোটোনের কালার কাস্টিং মানে গ্রিনিশ কালার কাস্টিংটা কম আছে, মানে ইমেজের উপর একটা সবুজ সবুজ ভাব দেখতেছেন না, এটাকে বলা হয় কালার কাস্টিং। তো দেখেন আপনার গ্রিনিশ কালার কাস্টিংটা কম আছে, কিন্তু আপনার অটো কালারে এটা তুলনামূলক বেশি। তো এতটুকু তো বুঝছেন তো, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এখন আসি যে আমি আর একটা কথা বললাম যে আর একটা হিডেন অপশন আছে যেটা অটো, এটা কোথায় আছে আমরা একটু সেটা দেখি। তো
তো সেটা পাওয়ার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে ইমেজে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। এই অপশন তো আমরা আগেও আসছি, তাই না? এখানে দেখেন অটো নামে একটা অপশন আছে, অটোতে যদি ক্লিক করেন তো কি হবে, এটা হচ্ছে আপনার ইমেজটা মেজারমেন্ট করা শুরু করবে। তো এটা অটোমেটিক্যালি কাজ করবে। আর পোর্ট্রেট ইমেজের ক্ষেত্রে এই অটো যে অপশনটা ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, তো এইটা অন্যগুলোর থেকে একটু ভালো রেজাল্ট দেওয়ার ট্রাই করে। তো আপনারা যদি দুটা মানে কম্পেয়ার করেন, যেহেতু আমরা ব্রাইটনেস কন্ট্রাস্ট দুটো একসাথে চেঞ্জ করতে পারতেছি, আর এটাতে জাস্ট কন্ট্রাস্টটা চেঞ্জ করতে পারতেছি, তো এটা সবথেকে বেস্ট রেজাল্ট দেওয়ার ট্রাই করে সবকিছু মেলায়। তো এটা ইমেজের উপর আসলে ভ্যারি করে যে কোন ইমেজটা কতটুকু কি হবে। হ্যাঁ, আই থিংক এটা ম্যানুয়ালি করাই ভালো না, এই জিনিসগুলো নিজের মতো করে। হ্যাঁ, আমরা অটো অপশনটা দেখে আস্তে আস্তে ম্যানুয়ালের দিকে আগাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যেহেতু এটা মানে বললামই তো, এটা হচ্ছে ফটোশপের মানে টপ 10 কমেন্টের মধ্যে আছে, যারা ইউজার ক্লিক ডেটার মধ্যে টপ 10 এর মধ্যে এই 3টা কমেন্ট আছে, বুঝতে পারছি। তো মানে সেজন্য আমাদের এটা সম্পর্কে অবশ্যই ধারণা রাখা উচিত, মানুষ যেহেতু অনেক বেশি ইউজ করে থাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনারা আরেকটা যেটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা 2টা কমেন্ট একসাথে ইউজ করতে পারেন। তো সেটা কি একটু দেখি। আমরা একদম বেসিক যেটা আছে এটার একটা কপি নিয়ে নেই, কন্ট্রোল জে দিয়ে। তো এটার নাম দেই, এটা থাক, এর নিচেরটারই নাম দিই। আচ্ছা, যেটা বললাম 2টা একসাথে অ্যাপ্লাই করতে পারেন কিভাবে দেখেন। আপনি সাপোজ ফার্স্টে অটো কন্ট্রাস্ট অ্যাপ্লাই করলেন, যেহেতু এই ইমেজের ক্ষেত্রে অটো কন্ট্রাস্টটা সবথেকে বেস্ট রেজাল্ট দিচ্ছে। তা আপনাদের কি মনে হয়? সবাই হ্যাঁ ভাই ঠিক আছে। তো আপনারা অটো কন্ট্রাস্ট ইউজ করলেন, ঠিক আছে। তারপর মনে হচ্ছে না আমরা আরো কিছু যদি অ্যাপ্লাই করতে চাই, তো সেক্ষেত্রে কি হবে? আরেকটা কথা, আমরা এট এ টাইম একটা ইমেজে অটো একটাই অ্যাপ্লাই করতে পারবো। এই যে ইমেজের মধ্যে যে অটো 3টা দেখতে পাচ্ছি, বুঝছি। এখন যদি আপনারা ফার্দার অ্যাপ্লাই করতে চান, তো যেটা অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে অটো ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। এটা সবসময় অ্যাপ্লাই করা যায়, মানে ডাবল অটো দিয়ে আমরা একটু দেখি যে রেজাল্টের কি পার্থক্যটা হয়। যদি অটোতে আবার ক্লিক করি, তো আমাদের কিছুক্ষণ একটু লোডিং নেবে, এটা মেজারমেন্ট করতেছে আপনার ইমেজ। তো আমাদের অটো রেজাল্টটা দিল। এবার একটু এই ইমেজটা যেটা আমাদের আছে, আর আমরা আগের 2টা ইমেজের একটু পার্থক্য দেখি, ঠিক আছে। ব্রাইটনেস কন্ট্রাস্ট এগুলো সব পার্থক্য দেখি। এটা হচ্ছে অটো ব্রাইটনেস প্লাস কন্ট্রাস্ট, ঠিক আছে। অটো ব্রাইটনেস কন্ট্রাস্ট প্লাস অটো কন্ট্রাস্ট, 2টা একসাথে অ্যাপ্লাই করা। এটা হচ্ছে আমাদের অটো কন্ট্রাস্ট অ্যাপ্লাই করা জাস্ট, আর এটা হচ্ছে আমার অটো ব্রাইটনেস অ্যাপ্লাই করা। বুঝতে পারলাম যে বাকি 2টার থেকে আমাদের মানে যেটা 2টা একসাথে অ্যাপ্লাই করলাম, এটাতে আগে সবগুলোর থেকে মোটামুটি একটা ভালো রেজাল্ট পাচ্ছি। তো এইভাবে আমরা অটোতে কাজ করতে পারি, কিন্তু কথা হচ্ছে যে আমাদের টাইম শেষ। আচ্ছা, তো সমস্যা নাই, আমরা নেক্সট ক্লাসে দেখে নেব। আজকে আমার ইচ্ছা ছিল এইটা শেষ করার, মানে এই টপিকটা কমপ্লিট করার। তো কি আর করার, যেহেতু একটু প্রবলেম হয়েছে, তো সমস্যা নেই। আমরা যে নেক্সট ক্লাস পাবো, তো নেক্সট